সম্মুখে আছে বাদায় পাহাড়, আমরা তোদেরকে জানব নির্ভীকদের সূর্যের আলো, আমরা ছিনিয়ে জানব। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সন্তানের অর্থ ভাণ্ডার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সদ্য পূর্ববর্তী ছাত্রনেতা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সম্মানিত কমান্ডার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিশেষ অতিথি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত শ্রম বিষয়ক সম্পাদক, আমার পিতৃতুল্য, আমার রাজনৈতিক পাঠশালা জনাব খুরশেদ আলম খুরশেদ ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং 1975 পরবর্তী সেই সকল দুঃসময়ের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বদানকারী সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানায় মুজিবীয় শুভেচ্ছা ও বিজয়ী অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুধী, বাংলা ও বাঙালির সবচেয়ে প্রাণস্পর্শী গর্বিত ও গৌরবের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখনই উচ্চারিত হয় এই মহান নেতার নাম, তখনই চোখের সামনে ভেসে উঠে এক মহানায়কের ছবি, যিনি আজীবন যুদ্ধ করেছেন অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে এবং পরম মমতার সহিত বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিলেন লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে। আর সে মুক্তি সংগ্রামী হয়ে উঠছিলেন বাংলা ও বাঙালির মহানায়ক। সে মহানায়ক যখন এই যুদ্ধাপীড়িত বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, সে বিশ্ব ভ্রমণের এক পর্যায়ে বিশ্বের আরেক নেতা কিউবার অভিসংবাদ বিশ্ব নেতা ফিদেল কাস্ত্রো তখন তাকে বলেছিলেন, হে শেখ মুজিব, তুমি যাদের কাছ থেকে দীর্ঘ 9 মাস সম্মুখ যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত খননের মাধ্যমে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছ, সেই স্বাধীনতা বিরোধীরা এখন উত্তেজে আছে তোমার ক্ষতি করার জন্য, তোমার বাংলাদেশের ক্ষতি করার জন্য, তুমি তাদেরকে শাস্তি দাও। কিন্তু বঙ্গবন্ধু তাকে প্রতি উত্তরে বলেছিলেন, হে কাস্ত্রো, আমি কখনো প্রতিশোধ পরায়ণে বিশ্বাসী নই, আমি কখনো হিংসা পরায়ণে বিশ্বাসী নই, আমি হলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোমল হৃদয়ে গড়া একজন প্রসিদ্ধ বাঙালি। আমি কখনো হিংসা পরায়ণে বিশ্বাসী নই, আমি কখনো প্রতিশোধ পরায়ণে বিশ্বাসী নই। প্রিয় সংগ্রামী উপস্থিতি, সেই মহান মনের ব্যক্তিত্ব, মহান মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা বিজয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা, সেই স্বাধীনতার সুফল আমরা এখনো পাচ্ছি না। সেই স্বাধীনতার সুফল পেতে হলে, সেই স্বাধীনতা রক্ষা করতে হলে আমরা ছাত্র সমাজকে দায়িত্ব দিতে হবে। আমরা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আবার দুর্বার আন্দোলন করে তুলতে হবে। কারণ আজকে আমরা যদি বলতে যাই আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, আজকে ঘরে ঘরে শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের দেশে সুশিক্ষিত মানুষের খুবই অভাব। কারণ আজকে দেখেন আমরা যারা এই বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর থেকে শিক্ষা অর্জন করে আজকে আমরা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে সরকারি প্রশাসন চালাচ্ছি, জায়গায় জায়গায় বসে আজকে আমরা দুর্নীতি করছি, আমাদের উন্নয়ন থেকে ব্যাহত হচ্ছে। আমরা সেই টাকাগুলো কোথা থেকে দিচ্ছে তারা? আজকে সেই টাকাগুলো নিচ্ছে আপনার উন্নয়ন থেকে, আমার উন্নয়ন থেকে, গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন থেকে চুষে নিয়ে তারা আঙ্গুল ফুলে পালা গাছ করছে, আর আমরা সাধারণ জনগণ সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথিবৃন্দ থেকে আমরা মুক্তিযুদ্ধের বিজয় গাথার ইতিহাস শুনবো, আমরা স্বাধীনতার কথা শুনবো, আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো। সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আমরা আমাদের পথের হিসেবে আমরা আমাদের জীবন হিসেবে
প্রিয় সংগ্রামী শুধু আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, জয় বাংলার কণ্ঠস্বর, নতুন প্রজন্ম এগিয়ে চল, পাহাড়ের ঝর্ণা, নদীর মোহনা, শেখ হাসিনার শক্তি, মোরা নির্ভীক, মোরা মুজিব সেনা, জয় তো প্রাণের বৃদ্ধি, জয় তো শেখ হাসিনা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।